Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar, class number 24, class number 24. আমাদের যে ক্লাস চলছে ভার্ব অ্যান্ড সিম্পল টেন্স তার পার্ট 4। আজকের ক্লাস পার্ট 4। পার্ট 4-এ আমরা কি পড়ব? আমাদের অলরেডি প্রাইমারি অক্সিলারি ভার্ব যে am, is, are, was, were, have, has, had, এই কয়টি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব সেগুলোর শেষ হয়েছে এবং ডু, ডাজ, ডিড এই পার্টটি বাকি আছে। এটি আমি যখন মেন টেন্সে যাব, মেন টেন্সের ক্লাসগুলো যখন করাবো তখন এগুলোর অ্যাপ্লিকেশান আপনাদেরকে শেখাবো। তো এখন আপাতত am, is, are, was, were, have, has, had এগুলোর ব্যবহার এবং এগুলোর কনসেপ্ট, ব্যবহার এবং অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে। তো এবার আমাদের পালাম মডেল ভার্ব। কিন্তু মডেল ভার্বের ক্লাস এখন আমি নেক্সট ক্লাসে নেব। তো এখন আমরা মডেল ভার্বের শ্যাল এবং উইল এর ব্যবহার আমরা আজকে দেখব। শ্যাল উইল এর ফিউচার টেন্সে যে ব্যবহার, ফিউচার টেন্স, আমরা তো ফিউচার টেন্স দেখিনি, প্রেজেন্ট পাস্ট দেখেছি। তো আমরা এবার ফিউচার টেন্সের শ্যাল উইল বি এর ব্যবহার আমরা দেখব। শ্যাল উইল বি। শ্যাল বি এবং উইল বি। হব অর্থে শ্যাল উইল বি হব অর্থে ব্যবহার হবে। আমরা এখানে শুধু কি দেখব যে শ্যাল উইল বির কোথায় কোথায় ব্যবহারটা হচ্ছে, এতটাই আমরা দেখব। তো যে চার্টটা আমরা প্রথম থেকে দেখে আসছি সেই চার্টটা তৈরি করছি। I shall be
উই উইল বি, ইউ উইল বি, এর মানে হবে আমি হব, এটা আমরা হব, ইউ উইল বি, তুমি হবে, ইউ উইল বি, তোমরা হবে। তাহলে আই শ্যাল বি, উই উইল বি, আই শ্যাল বি আমি হব, উই উইল বি আমরা হব, ইউ উইল বি তুমি হবে, আর ইউ উইল বি প্লুরাল ফর্মে তোমরা হবে। থার্ড পারসন, হি উইল বি, সে হবে। এটা হিস উইল বি ছেলেদের ক্ষেত্রে, আর সি উইল বি মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, স্ত্রী। ওটা আমি লিখছি না। ইট উইল বি, এটি হবে। এদের প্লুরাল ফর্ম দে উইল বি। তারা হবে।
দেখুন I shall be, we will be, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। আয়ের পরে শ্যাল বসবে, উয়ের পরে উইল বসবে। যদিও মডার্ন গ্রামারে শুধু যদি আমরা উইলটাও লিখিয়ে প্রত্যেকটাতে, সেটাও অ্যাপ্লিকেবল, সেটাও গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু বেসিক জানছি, শিখছি, তার জন্য আমাদেরকে বেসিকটা জানতে হবে। তো আয়ের পরে শ্যাল বসবে, উয়ের পরে উইল বসবে। তাহলে আই শ্যাল বি, আমি হব, আমি হব। উই উইল বি, আমরা হব। ঠিক আছে। তারপরে ইউ উইল বি, তুমি হবে। ইউ উইল বি, তুমি হবে। ইউ মানে তুমি। এবার এদের প্লুরাল ফর্ম ইউ উইল বি, তোমরা হবে। ইউ এখানে তোমরা হবে, এখানে আসবে। এখানে তুমি ছিলে, এখানে তোমরা হবে। এবার হি উইল বি, সে হবে, মানে আসবে সে হবে। ঠিক আছে, সে হবে। যদিও এগুলো এখনো কমপ্লিট না সেন্টেন্স অ্যাপ্লিকেশানে দেখব। এবার সি, এখানে হি উইল বি। এবার এখানে যেহেতু ছেলেদের ক্ষেত্রে এখানে জায়গা না থাকার কারণে আমি এখানে মেয়েদেরটা লিখে নিই। এখানে এবার এখানে আমরা সিটা লিখে নেব, সি SH সি, সি উইল বি, এই কথাটি আসবে, সি উইল বি। ঠিক আছে। তাহলে সে হবে, এটা মানে আসবে সে হবে। আবার সি উইল বি, এরও মানে সে হবে। ইট উইল বি, এটি হবে। ঠিক আছে। তারপরে এদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন প্লুরাল ফর্ম। এদের সবগুলোর প্লুরাল ফর্ম হবে দে, দে উইল বি, দে উইল বি, তারা হবে বা তাহারা হবে। ঠিক আছে। এগুলো গেল কনসেপ্ট। এবার এদের অ্যাপ্লিকেশনে আসছি। অ্যাপ্লিকেশনে আমি এক্সাম্পল দেবো, সেগুলো এই পুরো চারটা লিখবো না, আগের মতো যেমনটা লিখছিলাম সেরকমভাবেই লিখবো। আবার অ্যাপ্লিকেশনে শুধু এক্সাম্পলগুলো দেবো, উদাহরণগুলো, এক্সাম্পল বা উদাহরণ। I shall be, I shall be, এখানে যে কোনো কিছু লিখতে পারি। I shall be জায়গায় এ ডক্টর, এ গুড ডক্টর, এ গুড টিচার, গুড এ পুলিশ পারসন, পুলিশম্যান। ঠিক আছে। I shall be এ লিখছি টিচার, গুড টিচার, গুডটা লিখছি না এখানে। তাহলে আমি একজন শিক্ষক হব, আমি একজন শিক্ষক হব। এখানে সেম
উই উইল বি we will be good man, good people. We will be good people. আমরা ভালো মানুষ হব, ভালো জনগণ হব। আমরা ভালো মানুষ হব। পিপল এখানে ম্যান লিখতে পারি, ঠিক আছে। নেক্সট, এটা ফার্স্ট পারসন গেল, সেকেন্ড পারসনে ইউ উইল বি আ teacher. You will be a teacher. তুমি একজন শিক্ষক হবে। You will be teacher. Good teacher. Good teacher. তুমি তোমরা এখানে তোমরা ভালো শিক্ষক হবে। তোমরা ভালো শিক্ষক হবে। He will be a teacher. He or she, ঠিক আছে, এটার মানে আসবে তুমি সে শিক্ষক হবে।
সে শিক্ষক হবে। দে উইল বি টিচার। টিচার তারা শিক্ষক হবে। ইট উইল বি এখানে ইটের ব্যবহার আমরা কি দেখব যে ইট উইল বি গোল্ড। এটি স্বর্ণ হবে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য লিখছি, ঠিক আছে, মানে কনসেপ্টটার অ্যাপ্লিকেশন। দেখুন, শ্যাল উইল বির ব্যবহারের কনসেপ্টের অ্যাপ্লিকেশন। আই শ্যাল বি এটা ফরম্যাট থাকবে। এবার এখানে টিচারের জায়গায় এখানে আমি পুলিশম্যান হতে পারি, এই ডক্টর হতে পারি, ঠিক আছে। এটা হব, সরি এটা হব, হব। এবার উইল বি এটা এখানে এটা ফরম্যাট, উইয়ের পরে উইল বসবে। উইল বি a good people, a good citizen of India। আমি জায়গার জন্য লিখতে পারছি না, এগুলো শর্টকাটে লিখছি। পিপল উইল বি
গুড সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা ভারতের শুভ নাগরিক বা ভালো নাগরিক হব। ঠিক আছে, অনেক এক্সাম্পল দেওয়া যাবে, কিন্তু এগুলো আমি সংক্ষেপে বোঝাবার জন্য শর্ট ওয়ার্ডগুলি লিখছি। তারপরে ইউ উইল বি আ টিচার, তুমি শিক্ষক হবে, তুমি একজন শিক্ষক হবে। ইউ উইল বি গুড টিচার, তোমরা ভালো শিক্ষক হবে। শিক্ষক এমন একটা জিনিস যে সব কিছু পরিবর্তন করতে পারে সমাজের, সেই জন্য গুড টিচার হওয়াটা, ভালো শিক্ষক হওয়াটা জরুরি। সমাজের 3টে স্তম্ভ, এক হচ্ছে মা বাবা ফ্যামিলির মধ্যে, এবং এক হচ্ছে মা, 2 নম্বর হচ্ছে বাবা, 3 নম্বর হচ্ছে টিচার। এই 3টে জিনিস একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলে, আর সুষ্ঠু সমাজই হচ্ছে একটা সুষ্ঠু সভ্য দেশ। সমাজ নিয়েই দেশ গঠিত হয়। তাই শিক্ষক হওয়া, ভালো শিক্ষক হওয়াটা খুব জরুরি আজকের দিনে। হি উইল বি এ টিচার অথবা সি উইল বি, এখানে হি আর সি দুটোকে একসঙ্গে ইউজ করছি। উইল বি আ টিচার, উইল বি অবধি আমাদের ফরম্যাট। এখানে টিচার জায়গায় যে কোনো কিছু বস্তু লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার থার্ড পারসন ইট উইল বি, এটা ফরম্যাট গোল্ড, ইট উইল বি গোল্ড। মনে করেন এখন আয়রন আছে, তাকে পরিবর্তন করার জন্য যখন একটা কোনো মানুষ, কথা আছে না যে স্ট্রাগল, সংঘর্ষ করার পরে যখন কোনো কিছু অ্যাচিভমেন্ট করে সফলতা পায়, হ্যাঁ, তখন সেটি একটি গোল্ডের সঙ্গে তুলনা করা হয়। সেটা এখানে বলা হয়েছে। এখন ধরুন আয়রন আছে, পরে সেটা যখন কোনো কিছু ব্যবহারযোগ্য জিনিস তৈরি করে দেবে, যে গোল্ডের সমান হয়ে যাবে, সেজন্য বলছি ইট উইল বি গোল্ড, এটি স্বর্ণ বা সোনা হবে। দে উইল বি টিচার, প্লুরাল ফর্মে দে উইল বি, এখানে একটা ফরম্যাট, তাহলে দে উইল বি টিচার, তারা শিক্ষক হবে। এবার এখানে লিখতে পারি আমরা যে ইঞ্জিনিয়ার, ডক্টর, পুলিশম্যান, আর্মিম্যান, যে কোনো কিছু লিখতে পারি আমরা এখানে। ঠিক আছে, বিজনেসম্যান, যে কোনো কিছু লিখতে পারি। তো এই আমাদের গেল শ্যাল উইলের ব্যবহার। সবথেকে ইম্পর্ট্যান্ট আমরা পোর্শন টেন্সের, সিম্পল টেন্সের কমপ্লিট করলাম। এবার আমাদের অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি ভার্ব কমপ্লিট হলো। এবার মডেল অক্সিলারি ভার্ব আমরা পরবর্তী ক্লাসে দেখব। কিন্তু আপনাদের কাছে আমার একটা ইনফরমেশান শেয়ার করার আছে, যেটি হলো যে আমি একজন আপনাদের মতোই একজন অ্যাসপারেন্ট, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশীদার হই। তো আমার কিছুদিনের মধ্যেই সেই পরীক্ষা কন্ডাক্ট হবে। তো আমি এখন কিছুদিন কোনো ভিডিওস, লেকচার্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না। যদিও মাঝখানে যদি সম্ভব হয় তো মডেল ভার্বটা আমি নিয়ে নেব, মানে ভিডিওটা প্রোভাইড করে দেবো যদি সম্ভব হয়। আর না হলে পরে আমি আমার পরীক্ষার পরে আবার এই মডেল ভার্ব থেকে
মডাল ভার্বটা কমপ্লিট করব, কমপ্লিট করে টেন্স কমপ্লিট করব পুরো একদম ডিটেলসে, যেসব কনসেপ্টগুলো আপনাদেরকে একটু দেখালাম, এগুলো তো কিছু না। টেন্সের আরও কনসেপ্ট আছে যেগুলো আপনারা এই সহজ সরলভাবে আপনাদেরকে শেখাবো। টেন্সটা আপনাদেরকে মনে হবে না যে আমরা টেন্স শিখছি, এটা মনে হবে যে একবারে সেই সহজ সরল ভাষায় এগুলো যেমন শিখে এলাম। নাউন থেকে এই সিম্পল ভার্ব, সিম্পল টেন্স ভার্ব এবং সিম্পল টেন্স প্রোনাউন, সেই একই ভাষাতেই আমি আপনাদেরকে খুব সহজ সরল ভাষায় শিখিয়ে দেব। তো এটাই আমার বলার ছিল যে আপনাদেরকে কিছুদিন সেলফ স্টাডি করতে হবে। যে সেলফ স্টাডি বলতে বোঝায় যে আপনারা অবশ্যই একটা করে বই কিনবেন, যে কোনো বেসিক গ্রামার, যেমন আছে বিগিনার্স অফ ইংলিশ গ্রামার পিসি দাসের, এটা কিনতে পারেন। বেসিকের ক্ষেত্রে এখন আপাতত বলবো, তারপর যখন অ্যাডভান্স লেভেলে আসবে তখন অ্যাডভান্স লেভেলে বই বলবো। তো আপনারা এই বইটা কিনতে পারেন, পিসি দাসের গ্রামার বই, পিসি দাসের বিগিনার্স অফ ইংলিশ গ্রামার, মানে বাচ্চাদের জন্য যেটা আছে 5 থেকে 8 অবধি, এই বইটা কিনতে পারেন। এবং নাউনটা যেটা আছে সে নাউনের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে মুখস্থ করবেন নাউনগুলোকে ভালো করে, ঠিক আছে? এবং সেগুলিকে লিখবেন, লেখাটা জরুরি, লেখাটা ইম্পর্টেন্ট। তো এই বলে আমার আজকের মতো এবং এই ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে আমার ভিডিওগুলির জন্য অপেক্ষা করার জন্য আপনাদেরকেও আমি অনুরোধ করছি। অবশ্যই আপনারা সেই ভালোবাসাটুকু দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।